আসসালামু আলাইকুম। বাংলাদেশিদের জন্য বেড়েই চলেছে আরব আমিরাতের ভিসা জটিলতা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। কেননা আরব আমিরাতে প্রবাসী হতে যাচ্ছেন যারা, চাচ্ছেন অনেক দিনের স্বপ্ন, লালিত স্বপ্ন তাদের আসলে পূরণ হচ্ছে না। এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কেন আরব আমিরাতের ভিসা জটিলতা বাড়ছে দিন দিন। বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতে ভিসা জটিলতা দিন দিন বেড়েই চলছে। 2012 সাল থেকে এই সংকট দেখা দিলেও বর্তমানে তা মারাত্মক রূপ নিয়েছে। প্রবাসী বাংলাদেশিরা ভিসা সংকট এড়াতে বারবার মিশন ও সরকারের কাছে আবেদন জানালেও কিছুতেই যেন কাটছে না সংকট। মধ্যপ্রাচ্যের প্রধান শ্রমবাজারগুলোর একটি সংযুক্ত আরব আমিরাত, কিন্তু 2012 সাল থেকেই দেশটিতে ভিসা জটিলতার মুখে পড়ছেন প্রবাসী বাংলাদেশিরা। আগে ছবি ও পাসপোর্ট কপিতেই এমপ্লয়মেন্ট বা রেসিডেন্স ভিসা মিললেও এখন গ্র্যাজুয়েশন সার্টিফিকেট সহ একাধিক মন্ত্রণালয়ের সত্যায়নের পরও ভিসা মিলছে না। দেশটিতে বর্তমানে ভিজিট, এমপ্লয়মেন্ট, ফ্যামিলি, স্টুডেন্ট ও অভ্যন্তরীণ ট্রান্সফার সহ বেশিরভাগ ভিসা পুরোপুরি বন্ধ। ফ্রি জোনের বড় কোম্পানিগুলোতে কিছু ভিসা চালু থাকলেও গ্র্যাজুয়েশন সার্টিফিকেট না থাকায় সেই সুবিধা নিতে পারছেন না 98% প্রবাসী বাংলাদেশি। তাই জাল জালিয়াতি করে সার্টিফিকেট তৈরির পথে হাঁটছেন অনেকে, যা ভিসা বন্ধের অন্যতম বড় কারণ। তবে প্রবাসীদের অভিযোগ, কূটনৈতিক সংলাপে যথাযথভাবে 15 লাখ বাংলাদেশির সমস্যার কথা তুলে ধরতে ব্যর্থ হয়েছে সরকার। তাদের আশঙ্কা, এ অবস্থা চলতে থাকলে আগামীতে আরব আমিরাতে বিপুল সংখ্যক বাংলাদেশি অবৈধ হয়ে পড়বেন। ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র ব্যবসা ও রেমিডেন্স প্রবাহ। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।